আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে চিকেন কোরমা রেসিপি। আমরা তো সাধারণত সবসময় রোস্ট খেয়ে থাকি, কিন্তু চিকেন কোরমা খাওয়া হয় না। চিকেন কোরমা খেতে খুবই ভালো লাগে। তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে চিকেন কোরমা রেসিপিটা শেয়ার করব। চিকেন কোরমা রান্না করার জন্য আমি প্রথমেই এখানে আদা, রসুন, জিরা ও সামান্য একটু পেঁয়াজ বেটে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো খাবারেরই স্বাদ ভালো হয়। চাইলে ব্লেন্ড করেও আপনারা নিতে পারেন মশলাটা, এটা আপনাদের চয়েস। এখানে দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে। এই গরমে এরকম বাতাস একদম মন প্রাণ সব ঠান্ডা করে দেয়। এখানে আম্মু দুপুরবেলার জন্য গরুর মাংস রান্না করতেছে। তো আমরা কোরমা রান্নায় ফিরে যাই। এখানে কোরমা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে নেব। তেলটা ভালো মতো একটু গরম করে নেব। আজকে আমরা কম তেল দিয়ে রান্না করব, আর ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব। তো তেল গরম হয়ে আসলে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব দিয়ে দেব। এখন এর মধ্যে একটু বেশি পরিমাণে কাটা পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু বাটা মশলার মধ্যে আমরা পেঁয়াজ অল্প দিয়েছি, এই জন্য কাটা পেঁয়াজটা আমরা এখানে বেশি ব্যবহার করব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে, বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা একটু নরম হয়ে আসলে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। শীতকালে টমেটোর দাম কম থাকে, তখন আমরা কি করি, টমেটো কিনে একসাথে বেটে ফ্রিজে রেখে দিই। আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। টমেটোটা ফ্রোজেন করা থাকলে একদম সুবিধা হয়, যে কোনো রান্নায় সহজেই দিয়ে দেওয়া যায়। এখানে একটু লবণও দিলাম, আর একটু পানি দিয়ে এবার মশলা কষিয়ে নেব ভালো মতো। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে না কষলে যে কোনো রান্নারই স্বাদ ভালো হয় না। মশলা যত বেশিক্ষণ কষানো হবে, খাবারের স্বাদ অত বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি চিনি এর মধ্যে। আমরা কোরমাটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, এই জন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কোরমা রান্না করা কিন্তু রোস্টের চেয়েও সহজ, একদম ঝামেলা মুক্ত রান্না। এখন দেখেন মশলাটা কিন্তু প্রায় কষে এসেছে। যখন দেখবেন মশলা থেকে তেল হালকা হালকা ছাড়া ধরছে, তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মুরগিটা। দেশি মুরগি দিয়ে কোরমা রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায়, একদম অথেন্টিক টেস্ট পাওয়া যায়। কিন্তু আমরা এটা করেছি সোনালী মুরগি দিয়ে। আপনারা যে পাকিস্তানি সোনালী মুরগিগুলো আছে ওইগুলো দিয়েও করতে পারেন, তবে দেশি মুরগি দিয়ে এটা স্বাদ বেশি ভালো হয়। এখন দিয়ে দেব দুধ। কোরমাটা পুরো দুধের উপরেই রান্না করতে হয়, এর মধ্যে কোনো পানি দিতে হয় না। আমাদের কাছে গরুর দুধ অ্যাভেলেবেল ছিল না, এই কারণে আমরা গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। কোরমাতে দুধটা একটু বেশি পরিমাণেই লাগে। দুধ দিয়ে রান্না করতে হয় কোরমাটা। আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট। এখন এটাকে শুধু সিদ্ধ করে নিলে, মাংসটা যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু ঘন হয়ে গেছে, তখনই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। একদম সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা নেই। এটা যে কেউ এই বাসায় ট্রাই করতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে। এই তো আমাদের কোরমা রান্না কমপ্লিট। এটা কোরমার ফাইনাল লুক। দেখতে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি কেউই নিরাশ হবেন না। এইখানে গরুর মাংস, আমরা দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, এই জন্য খাবারগুলো দেখাচ্ছিলাম। শশার সালাদ, ওই কালকের মতো ফুল করে পটল ভাজা ও কাঁকরোল ভাজা। এই পটল ভাজাটা পোলাও, খিচুড়ি, ভাত সবকিছুর সাথে এত ভালো যায়। আর এখানে হচ্ছে আম্মুর হাতের ঝরঝরা পোলাও। কোনোদিন সময় পেলে এই ঝরঝরা পোলাও রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভাত। এটা হচ্ছে ভোলার বিখ্যাত মহিষের দুধের টক দই, এটার জন্যই ভোলা বেশি বিখ্যাত। আর এখানে আম্মু ফিন্নি রান্না করেছিল। তাই এখন খেয়ে নিচ্ছি কোরমাটা দিয়ে। কোরমার ঝোলটা দিয়ে এই ঝরঝরা পোলাওটা মেখে খেতে কি যে ভালো লাগছিল, আপনারা ট্রাই না করলে বুঝবেন না। যেহেতু আমার বোনের পরের দিন চলে গেছে, সেই জন্যই এই খাবারের আজকের ওদের উপলক্ষে এই ফেয়ারওয়েলের খাবারের আয়োজন করেছে। এই যে পটল ভাজাটা দিয়ে এই পোলাওটা খেতে খুবই ভালো লাগছে।
এই পটল ভাজাটা দিয়ে পোলাও, ভাত, খিচুড়ি সবকিছুই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কোরমাটার কথা কি বলবো, যত বলবো কম হয়ে যাবে। মাশাল্লাহ এত ভালো হয়েছিল খেতে, কোরমার ঝোলটা যেমন মজা ছিল, পোলাওটা ওই রকম মজা ছিল। দুইটার কম্বিনেশন একদম বেস্ট একটা কম্বিনেশন ছিল। তো আমি পোলাও খাওয়া শেষ করে এখন নিয়ে নিলাম টক দইয়ের সাথে খেজুরের গুড়। সবাই দই ভাত দিয়েই খায়, কিন্তু আমার ভাত দিয়ে খেতে ভালো লাগে না, আমি দই খালিই খাই। খেজুরের গুড় দিয়ে দই খেতে এত ভালো লাগে। দই, চিনি, মিষ্টি সবকিছু দিয়েই খাওয়া যায়। আমাদের কাছে খেজুরের গুড় ছিল, এই কারণে আমরা খেজুরের গুড় দিয়ে খেয়েছি। খেজুরের গুড় দিয়ে খেলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।